খেলাফত বলা হয় আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আল্লাহর জন্য যা হুকুমাত তাই মানুষের জন্য খেলাফত। মানুষের হাকিমিয়াত বিধান প্রণয়ন কুফর। সম্মানিত উপস্থিতি, খেলাফত শব্দটা এসেছে খাল থেকে, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট হওয়া, স্থলাভিষিক্ত হওয়া, কারো দায়িত্ব পালন করা। সহজভাবে খেলাফত হলো এমন একটি ইসলামী জীবন ব্যবস্থা যেখানে একজন খলিফা তার নিজের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করেন। খেলাফতের মূল বৈশিষ্ট্য হলো আল্লাহর আইন দ্বারা শাসন করা। খলিফা নিজের মত অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবে না, বরং কোরআন ও সুন্নাহ অনুসারে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। উম্মার ঐক্য, সব মুসলমান এক পতাকার নিচের ছায়াতলে থাকবে। আমাদের মুসলিমদের একটি পতাকা, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে সব মুসলিম থাকবে এবং এক নেতার নেতৃত্বে থাকবে। শরিয়ার প্রতিফলন। খেলাফতের মূল উদ্দেশ্য হলো দিন কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর হুকুম পৃথিবীতে কার্যকর করা। ইজতিহাদ ও শুরা, পরামর্শ রাষ্ট্র পরিচালনায় খলিফা, আলেম, ওলামা, শীর্ষ পর্যায়ের ব্যক্তি এবং সাধারণ জনগণের পরামর্শ অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করে থাকেন। ইতিহাসে খেলাফত, প্রথম খেলাফত ছিল খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন, চার খলিফা আমাদের, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এই চার ব্যক্তি পৃথিবীতে খেলাফা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনারা খেলাফত দীর্ঘকাল চালিয়েছেন পৃথিবীতে। এবং হযরত উমর প্রায় অর্ধশতক পৃথিবীর খলিফা তিনি ছিলেন। এরপরে উমাইয়া, আব্বাসী, উসমানীয়, অটোমান খেলাফত পর্যন্ত একটি দীর্ঘকাল চলেছিল। পরবর্তীতে 1924 সালে আধুনিক তুরস্কে মোস্তফা কামাল আতাতুর্ক খেলাফত ব্যবস্থা